সূর্য সুস্থ হবে না, এবার আড়াল থেকে রূপার সমস্ত চক্রান্ত জানতে পারল সোহাগ। হ্যাঁ, আমরা এমনটাই দেখব সোহাগে আদরে ধারাবাহিকের পরবর্তী পর্বে। ইন্দ্রর কথা শুনেই সোহাগ সিদ্ধান্ত নেয় এবার যেভাবেই হোক তার কর্তাবাবুর বিশ্বাস তাকে অর্জন করতেই হবে। এই বিশ্বাসের যোগ্য মর্যাদা তাকে এবার দেব। তার জন্য সে প্রতিজ্ঞা করে এবার সূর্যকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলবে। এর জন্য যা যা করার প্রয়োজন সমস্ত কিছুই সোহাগ করতে রাজি আছে। অপরদিকে যখনই রূপা জানতে পারে যে মৈনাক্ষী সোহাগকে এই বাড়ি থেকে তাড়িয়ে ওই ডিনাকেই এই বাড়িতে আনার পরিকল্পনা করছে, ঠিক তখনই চমকে যায়। তখনই মনে মনে বলে এটা কোনোভাবেই হতে পারে না, কারণ ওই ডিনা এই বাড়িতে আসলে আমি কোনো দিনও আমার উদ্দেশ্য সফল করতে পারবো না। তাই এবার যেভাবেই হোক এই ডিনাকে এই বাড়িতে আসা থেকে আটকাতেই হবে। এর জন্য যা যা করার হয় সেটা আমাকে করতেই হবে। এই বলে নিজের ঘরে চলে যায়। অপরদিকে সোহাগ ভাবতে থাকে যেভাবেই হোক এবার সূর্যকে সুস্থ করবে, কিন্তু কার সাহায্য নেবে সেটাই সে বুঝতে পারে না। কে তাকে সাহায্য করবে? ঠিক তখনই রূপার কথা ভাবে যে সে হচ্ছে বড় বোন, সে নিশ্চয়ই তার ছোট ভাইকে সাহায্য করবে। সুস্থ হওয়ার জন্য নিশ্চয়ই সোহাগের পাশে এসে দাঁড়াবে। যখনই রূপার সাথে কথা বলতে যাবে ঠিক সেই মুহূর্তে দরজার আড়াল থেকেই সমস্ত কথা শুনতে পায় রূপা কাউকে ফোন করে বলছে এবার যেভাবেই হোক না কেন আমাদের কিছু একটা করতে হবে। ভাইয়াকে সুস্থ করা কোনোভাবেই যাবে না। ও যত নেশার ভিতরে ডুবে থাকবে তত আমাদেরই ভালো, কারণ ও যত বেশি অন্যদিকে মন থাকবে ততই আমাদের মঙ্গল হবে। আমরা আমাদের সমস্ত কাজ হাসিল করতে পারবো, আমাদের উদ্দেশ্য সফল হবে। এই সমস্ত বলে হাসতে থাকে। ঠিক তখনই আবার বলে যে কিন্তু এই সোহাগ উঠে পড়ে লেগেছে এখন ভাইয়াকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য, কিন্তু এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এই সমস্ত শুনে সোহাগ বলে যে এটা কিভাবে হতে পারে? নিজের ভাইকে সুস্থ করার কোনো চেষ্টাই করছে না এই পরিবারের লোকেরা। আসলে এরা চাইছেটা কি? সত্যিই কি চাইছে না যে সূর্য স্যার সুস্থ হয়ে উঠুক? ঠিক তখনই এটাও শুনতে পায় যে রূপা কাউকে বলছে যে এবার যেভাবেই হোক এমন একটা প্ল্যান করতে হবে যেখানে সূর্য সব সময় এই নেশার ভিতরে ডুবে থাকবে এবং ওই ডিনাও যেন এই বাড়িতে প্রবেশ করতে না পারে, আবার এই সোহাগকেও এই বাড়ি থেকে তাড়ানো যেতে পারে। সমস্ত কিছু মিলে আমাদের একটা কঠিন সিদ্ধান্তে পৌঁছতে হবে, যেটা সময় হলেই আমাদেরকে চাল দিতে হবে। এই সমস্ত কথা শুনে হতভম্ব হয়ে যায় সোহাগ। সে কি বলবে কিছুই বুঝতে পারে না। এত বড় একটা চক্রান্ত হচ্ছে এই বাড়ির ভেতরে থেকেই। এই বাড়ির ছেলের বিরুদ্ধে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই সমস্ত কথা শুনে এবার কি সোহাগ বাঁচাতে পারবে সূর্যকে রূপার চক্রান্ত থেকে? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।